আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল তোহা। গণপরিবহন চালুর দাবিতে রোববার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করল বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এ সময় লকডাউনে শ্রমিকদের দুর্বিষহ জীবনযাপনের কথা তুলে ধরেন সমাবেশের নেতৃবৃন্দ। দাবি মেনে না নেওয়া হলে মঙ্গলবার দেশের সকল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণাও দেন তারা। খলিলুর রহমানের ক্যামেরায় বিস্তারিত থাকছে মুসামের প্রতিবেদনে, জানাচ্ছেন তরিকুল ইসলাম। চলমান লকডাউনের মধ্যেও গার্মেন্টস, শপিং মল, কাঁচাবাজার, অফিস আদালত খোলা রয়েছে, বন্ধ কেবল পরিবহন খাত। এতে করে ক্ষোভ বেড়েছে পরিবহন শ্রমিক ও মালিকদের মাঝে। তারা জানান, দেশের সড়ক পথে পরিবহনগুলোতে প্রতিদিন 50 লাখ শ্রমিক কাজ করছেন। লকডাউনে কাজ হারিয়ে অসহায় জীবনযাপন করছেন তারা। প্রাইভেট, সিএনজি, তারপরে মাইক্রো, অটো রিক্সা, এটি সবই চলে। তাহলে আমগো পরিবহনের কি দোষ? আমরা পরিবহন তো আমরা স্বাস্থ্যবিধি মাইনা চলতে ইচ্ছুক, আমরা সব সময় মাইনা আসছি এবং এখনো মানতে আমরা বাধ্য। আমরা দিন আনি দিন খাই এবং রাত পোহাইলে পোলাপানের চাই, আমাদের টাকা দাও, খাওয়ান দাও। তারা তো এটা বুঝে না। আমরা কিছু চাই না সরকারের কাছে, ওই আমাকে নির্মাণের লোক আমাকে গাড়ি চালাইতে দেখ, নইলে আমাকে খাবার ব্যবস্থা দেখ। তো আমাদের মোটর গাড়ি শ্রমিকটার দাবি একটাই, আমাদের কোনো খাদ্য লাগবে না, আমাদের গাড়ি খুললে দেখ। অন্য অন্য পরিবহন যেভাবে চলে সামাজিক বজায় রাখে আমাদের এইভাবে চলুন। পরিবহন খাত খোলার দাবিতে সারা দেশে নয়, রাজধানীর বিভিন্ন স্থানে সমাবেশ ও মানববন্ধন করেছে বেকার হয়ে যাওয়া শ্রমিক মালিক সংগঠন। এ সময় শ্রমিকরা জানান, তারা অনাহার অদ্যাহারে দিনপাত করছেন। এদিকে শ্রমিক সংগঠনের নেতারা বলছেন, দেশের সড়ক পথে পরিবহনগুলোতে প্রতিদিন 50 লাখ শ্রমিক কাজ করছে। তারা এই কাজ করেই পরিবার চালায়, অথচ দেশের সবকিছু স্বাভাবিক থাকলেও স্থবির পরিবহন খাত। দাবি দ্রুতই খুলে দেওয়া হোক। করোনা জন্য যে সিদ্ধান্ত লকডাউন ঘোষণা করছে, সরকারের সিদ্ধান্তের প্রতি আমাদের কোনো অনীহা নাই। সিদ্ধান্তের প্রতি আমাদের সবসময়, আমরা পরিবহন শ্রমিকরা সরকারের সিদ্ধান্ত প্রতি সবসময় আমরা এটা সম্মান জানাই। পরিবহন শ্রমিকদের বাঁচার ব্যবস্থা করে দেওয়ার জন্য এবং আমাদের গাড়িগুলা খুলে দিলে, আমরা বলতেছি আমাদের কোনো শ্রমিক যদি স্বাস্থ্যবিধি মাইনে অমান্য করে গাড়ি চালায় তাকে বিচার করুক, আমাদের কোনো আপত্তি নাই। স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টস, শপিং মল, কাঁচাবাজার, অফিস আদালত খুলে দেওয়া হলেও স্বাস্থ্যবিধি মেনে পরিবহন খুলে দেওয়াটাও এখন জনদাবি হয়ে দাঁড়িয়েছে। কারণ চলমান লকডাউনে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা, তেমনি কাজ হারিয়ে অসহায় শ্রমিকরাও। তাই ঈদকে সামনে রেখে আসবে সমাধান, এমনটাই প্রত্যাশা পরিবহন সংশ্লিষ্টদের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে বিজেপিকে হটিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজন 148টি আসন, বিপরীতে 202টি আসনে এগিয়ে রয়েছে মমতার তৃণমূল। প্রাথমিকভাবে ঘোষিত 292টি আসনের মধ্যে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল লাভ করে 166টি আসন, অন্যদিকে বিজেপি পায় 123টি আসন। তবে নির্বাচনে সামগ্রিক জয় তৃণমূল কংগ্রেসের দিকে গেলেও একক প্রতিদ্বন্দ্বিতায় নন্দীগ্রামের আসন থেকে দলত্যাগী শুভেন্দু অধিকারীর সঙ্গে ভোটের লড়াইয়ে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে মমতা ব্যানার্জির। 1 মে মধ্যরাতে শেষ হলো সরকার ঘোষিত ইলিশ শিকারের নিষেধাজ্ঞা। তাই ইলিশ শিকারের 2 মাসের নিষেধাজ্ঞার পর নদীতে নামছেন ভোলার জেলেরা। আবারও জাল ও জেলেতে মুখরিত থাকবে মেঘনা, তেঁতুলিয়ার মাছঘাট। কর্মহীন সময়ের দুঃখ কষ্ট ভুলে ইলিশের নতুন স্বপ্ন দেখছেন এখানকার মৎস্যজীবীরা। তবে এনজিও ঋণ কিছুদিনের জন্য হলেও বন্ধের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল। প্রত্যেকটা জেলে পরিবারে এনজিওর ঋণ আছে। ঋণ কর্মীদের জ্বালাতনেরা খুব অতিষ্ঠ অবস্থা আছে। সরকার যদি এই মুহূর্তে এই ঋণটা যদি স্থগিত রাখে, তাহলে আমার মনে হয় এই জেলে পরিবারগুলি, অসহায় পরিবারগুলি একটু আনন্দ দিন কাটাইতো, কোনো রকম সুখ শান্তিতে বসবাস করতে পারত। রোববার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় 43 জন ভিক্ষুককে পুনর্বাসনের অংশ হিসেবে একটি প্যাকেজিং কারখানায় চাকরি দেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। একই সাথে অবলম্বন নামের ওই প্যাকেজিং কারখানার উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মাহফুজুর রহমান সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। পাবনায় শুক্রবার রাতে সদর উপজেলার জালালপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুপিয়ে জখম করা হলো এক ব্যবসায়ীকে। এ ঘটনায় 12 জনের নাম উল্লেখ করে আরো কয়েকজনকে অজ্ঞাতনামা দেখিয়ে মামলা করেছেন হামলার শিকার ব্যবসায়ীর ছোট ভাই। তবে এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি কোনো আসামি। পুলিশ বলছে আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। পাবনা থেকে সহকর্মী বাইজিদ বোস্তামির পাঠানো প্রতিবেদনে আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম।
গেল 30 এপ্রিল বিকেলে পাবনা সদর উপজেলার জালালপুর এলাকায় জিন্না মণ্ডল নামে এক ব্যক্তির বোন জামাইয়ের সঙ্গে এক অটোরিকশা চালকের কথা কাটাকাটি হয়। তুচ্ছ একটি ঘটনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে অটোরিকশা চালককে মারধর শুরু করে জিন্না মণ্ডলের লোকজন। এমন সময় শাহিন খান নামে এক ব্যবসায়ী ও তার সাথে থাকা লোকজন এ ঘটনার প্রতিবাদ জানালে তাদের সাথেও শুরু হয় বাগবিতণ্ডা। পরে বিষয়টি মীমাংসার জন্য ওই দিন রাতেই স্থানীয় লোকজন একটি সালিশি বৈঠকে বসে। সেখানে আলাপচারিতার এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে জিন্না মণ্ডলের নির্দেশে তার সাথে থাকা দেশীয় অস্ত্রধারী কিছু লোক অতর্কিতভাবে হামলা শুরু করে। এমন সময় শাহিনকে কুপিয়ে জখম করে জিন্না মণ্ডল ও তার লোকজন পালিয়ে যায়। এমনটাই অভিযোগ ভুক্তভোগী শাহিন ও তার পরিবারের। প্রত্যক্ষদর্শীরাও দিলেন ঘটনার বিবরণ। তারা দল বল নিয়ে আসে আমারে আক্রমণ করে এই অবস্থা করেছে। ওরাই হচ্ছে গা ফোন দিয়ে ডাকতেছে যে আপনারা আসেন, আমরা একটা সমাধান করি। সবাই ডাকে নিয়ে এসে বসে এই দুইটা একটা কথা বলতে বলতে মারামারি। একটা অটোরিকশা অ্যাক্সিডেন্ট হয়, পেনু মণ্ডল, জিন্না মণ্ডল আর অনেক লোকজন আসি ওই অটোলাকে মারধর করে আসি নিয়ে যাবে। চকলোহার লোকজন কিছু বাধা দিচ্ছে, এখানে বসে একটা সমাধান করেন। তারা বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে এরকম হামলা করেছে, করে শাহিন নামে একটা ছেলেকে মারাত্মকভাবে জখম করেছে। দল বল এবং তার পেনু মণ্ডল তার ডাকাত এবং অস্ত্র সহ কাছে আত্মকৃতভাবে মারতে প্রচন্ড পরিবার কোপাইছে, 12-13 কোপ দিছে। আহত শাহিন খানকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, বাম কাঁধ, তারপর হচ্ছে বাম হাত এবং হচ্ছে মাজাতে হচ্ছে আঘাত করা হয়েছে এবং হচ্ছে তার হচ্ছে একটা আঘাতের ফলে হচ্ছে তার বাম হাতে বেশ ভালোই লাগছে এবং সেখানে হচ্ছে টেন্ডন একটা আমাদেরকে রিপেয়ার করা লাগছে। এই ঘটনায় শাহিন খানের ছোট ভাই সোহেল খান বাদী হয়ে জিন্না মণ্ডল, পেনু মণ্ডল ও সুজ্জাতুল সহ 12 জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। পেনু মণ্ডল, জিন্না, সুজ্জাতুল এরা এসে চা পাতি দাও নিয়ে এসে আমার বড় ভাইকে সরল সুজা আমার বড় ভাইকে কুপাইছে। এর পুলিশ জানো ধারে বিচার, আমি বিচার চাই। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ। তবে এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এত বড় অপরাধ সংগঠনকারী আসামিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। মহান মে দিবস উপলক্ষে খুলনায় করোনা কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের দেওয়া হলো প্রধানমন্ত্রীর দেওয়া উপহার। এতে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মনুজান সুফিয়া সহ জেলার পদস্থ কর্মকর্তাগণ। এদিকে রোববার সকালে খুলনার জোড়াগেট এলাকায় সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করল খুলনা নৌঘাটির তিতুমির নৌবাহিনী। এ কার্যক্রম পরিচালনা করেন খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। গণপরিবহন চালুর দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সড়ক পরিবহন শ্রমিকরা। রোববার সকালে জেলা বাস ও মিনিবাস সড়ক পরিবহন ফেডারেশনের উদ্যোগে শহরের উত্তর তেমুহুনি মুজিব চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বাস ও মিনিবাস সড়ক পরিবহন ফেডারেশনের সাধারণ সম্পাদক হাজী শাহজাহান সহ অন্যান্য শ্রমিক নেতারা। স্বাস্থ্য বিধি মেনে গণপরিবহন চালুর দাবিতে রংপুরে অনুষ্ঠিত হল মানববন্ধন ও সমাবেশ। রোববার দুপুরে নগরীর প্রেস ক্লাবের সামনে 3 দফা দাবিতে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা এম এ মজিদ সহ অন্যান্যরা। এ সময় বাস ও ট্রাক টার্মিনালগুলোতে 10 টাকার ওএমএস চাল বিক্রিরও দাবি জানান শ্রমিক নেতারা। এটা 1 নম্বরের দাবি হচ্ছে আমাদের গণপরিবহন আমাদেরকে খুলে দিতে হবে এবং আমাদের শ্রমিকরা আমার কথা হলো যে গাড়ি বন্ধ রাখবেন, সরকার যদি প্রয়োজন মনে করে বন্ধ রাখুক, সমস্যা নাই। কিন্তু আমাদের যে দাবি শ্রমিকদেরকে এই প্রতি টার্মিনালে, ট্রাক টার্মিনাল, বাস টার্মিনালে ওএমএস এর চাউল 10 টাকা করে কেজিতে বিক্রি করতে হবে, দিতে হবে। চলমান লকডাউন পরিস্থিতিতে গণপরিবহন চালুর দাবিতে হবিগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রোববার দুপুরে জেলা বাস, মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভে বক্তারা অবিলম্বে গণপরিবহন চালুর জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। এদিকে জামালপুরেও 3 দফা দাবি আদায়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুর জেলা বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়ন। এ সময় বক্তার স্বাস্থ্য বিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে পরিবহন চালু করে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সাদেশের মতো গাজীপুরের কালিয়াকৈর বাস স্ট্যান্ড এলাকায় পুরাতন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রোববার সকালে গণপরিবহন চালুর দাবিতে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় বাস ও ট্রাক টার্মিনালগুলোতে 10 টাকার ওএমএস চাল বিক্রির দাবি জানান শ্রমিক নেতারা।
লালমনিরহাটের হাতিবান্ধার আরজে শেখ সুন্দর গ্রামে দুই প্রভাবশালী পরিবারের দ্বন্দ্বে সর্বশান্ত বর্গা চাষিরা। এ নিয়ে শনিবার সকালে চাষাবাদকৃত ভুট্টা ক্ষেত নষ্ট করে জমি দখল করে প্রভাবশালী একটি মহল। লালমনিরহাট থেকে রকিবুল হাসান রিপনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের আরাজি শেখ সুন্দর গ্রামের প্রভাবশালী তালুকদার পরিবার ও হাবিবুল্লাহ পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘ ২১ বছর ধরে। এ যেন এক সিনেমার গল্প। তালুকদার পরিবারের দাবি করা নিজেদের জমিকে দখল করা জমি বলছে হাবিবুল্লাহর পরিবার। এ নিয়ে দু পরিবারের মধ্যে সংঘর্ষ হয়েছে বহুবার। এদিকে শনিবার তালুকদারের জমিতে থাকা ভুট্টা ক্ষেত নষ্ট করে ফসল নিয়ে যায় হাবিবুল্লাহর পরিবার। অথচ এ ভুট্টা ক্ষেত তালুকদার পরিবারের কাছ থেকে বর্গা নিয়েছিল কয়েকটি পরিবার। দুই পক্ষের রেষারেষিতে বর্গা চাষিরা এখন সর্বশান্ত। এ ব্যাপারে আবুল কালাম আজাদ তালুকদার বাদী হয়ে হাবিবুল্লাহকে প্রধান আসামি করে ৩৮ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো অনেককেই আসামি করে থানায় মামলা দায়ের করেন। এই বাড়িতে আমি আসছিলাম, আমার বাড়ি সিহরি খাবার জন্য। তারপরে উঠে দিয়ে যে মানুষ ধুমধাম করে আইতাছে, ২৫০ থেকে ৩০০ লোক, দাও ছুরি বললম লাঠি এলে নিয়ে। তালুকদার পরিবারের নিকট থেকে জমিটি বর্গায় নিয়ে ভুট্টা চাষ করছি, কিন্তু হাবিবুল্লাহর লোকজন ভাড়াটিয়ে কয়েকশো লোক নিয়ে আবাদি ভুট্টা ক্ষেত নষ্ট করে ফেলে। ৩-৪ একর আমাদের, এই আমরা উচ্চ আদালতে হাইকোর্টে রায় পাইছি। এই রায়ের মূলে আমরা জমি উদ্ধারে গেছি। আমি বর্গাদার, আমি ওনাদের ১ একর জমি ভুট্টা চাষ করছি। ২৫০-৩০০ লোক এই ভুট্টা বাড়ি আসিয়া ভাঙি ছুরি লাঠি সোটা নিয়ে ৮ একর ১০ শতাংশ জমি পৈতৃক সূত্রে নিজেদের দাবি করে হাবিবুল্লাহ গ্যাং ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে ভুট্টা ক্ষেত নষ্ট করে বলে দাবি তালুকদার পরিবারের। রাত্রে ২:৩০-৩টার দিকে সেহরি খাওয়ার সময় যখন আমি বাড়ির বাইর হয়েছি, তখন দেখেছি বেশ কিছু লোকের শব্দ পাওয়া যায়। তখন আমরা বাইর হইলাম, তখন দেখছি যে রামদা সোরা বল্লম নিয়ে তারা জমি এদিকে আসলো। শনিবারের এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং একজনকে আটক করে জেল হাজতে পাঠায়। সানিয়াজানে জমি জমা বিরোধের কারণে যে ঘটনাটি ঘটেছে, এই সংক্রান্তে অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে এবং আমরা একজন আসামিকে অ্যারেস্ট করেছি, বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। তবে এ ঘটনার সুষ্ঠু সমাধান না হলে যে কোনো সময় প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। রোববার সকালে বিভিন্ন অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের বাসভবনে তালা লাগিয়ে অবরুদ্ধ করে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক ও বর্তমান কমিটির নেতাকর্মীরা। এছাড়াও মাস্টার রোলের কর্মচারীরা তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। এর ফলে বন্ধ থাকে পূর্ব ঘোষিত ফাইন্যান্স কমিটির সভা। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিট এবং রাত ৯টা ৩০ মিনিট। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।